দর্শক এই ছবিটি দেখলে মনে হবে এটি বাংলাদেশের কোনো হসপিটাল নয়, এমার্জেন্সির সামনে না, এটি সিরিয়ার কোনো হাসপাতালে এমার্জেন্সি যাবে না। আপনারা ভুল করবেন না, আমি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আসলে দিনে হয়তো হাতে গোনা কয়েকজন রোগী আসে, সেই ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সির সামনে আছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কোটা বিরোধী আন্দোলনে যে সাধারণ শিক্ষার্থীরা তারা পুলিশের গুলিতে, স্প্লিন্ডালে, রাবার বুলেটে আহত হয়ে তারা একে একে এখানে আসতেছে এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দিচ্ছে এই কমিউনিটি মেডিকেল কলেজ। এবং দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখানে যত মেডিকেল কলেজ স্টুডেন্ট আছে, ইন্টার্ন ডক্টর আছে এবং এখানে যত কনসালটেন্ট আছে এবং প্রফেসর আছে, সহকারী প্রফেসর আছে, সবাই মিলে একযোগে এই সাধারণ শিক্ষার্থীদের জন্য চিকিৎসা দিচ্ছে। আপনারা দেখেন যে আসলে ডানে বামে দেখতে পাবেন যে শুধু চিকিৎসা চলতেছে। এই যে এই যার গুলি লেগেছে, যার মাথায় রাবার বুলেট লেগেছে, সবাইকে এক এক করে বসিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্টরা, ডক্টররা সবাই বসে এক এক করে কিন্তু তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এবং এখানে এবং ভাইদের তারা বলতেছে যে আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, আমাদের ভাইদের জন্য আমরা এই চিকিৎসা করতেছি আমরা ভাই। এবং বড় ডক্টর যারা তারা কিন্তু আসলে ঘুরে ঘুরে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতেছে, যে প্রফেসর এখানকার যারা তারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেছে। এবং এই ছবিটি আসলে কি, এটাই তো একটুকটা বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশে আসলে আমরা কি পারি আবু সাইদের বুকে গুলি চালাতে? এই বাংলাদেশে এটাই তো বলে বাংলাদেশ, এই ঐক্য, এটা কিন্তু দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ এখানে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এই সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে এই মেডিকেলের শিক্ষার্থীরা, ডক্টররা এবং সাধারণ মানুষ। তারা বলতেছে আমরা কোনো দলমত বুঝি না, আমরা সকাল থেকে এখন পর্যন্ত 2 থেকে 250 সাধারণ শিক্ষার্থীর আমরা এই ফ্রিতে চিকিৎসা দিয়েছি। এবং যেই আসতেছে তাকে কোনো মেডিসিন বাবদ বা কোনো রকম কোনো স্লিপ টিলিপ কিছু দরকার হচ্ছে না, তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তো এইটা হলো এমার্জেন্সির সামনের অবস্থা। এমার্জেন্সির ভিতরে কিন্তু যাওয়া যাচ্ছে না দর্শক, এমার্জেন্সির ভিতরে কিন্তু যাওয়া দেখতে পাচ্ছেন যে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে রোগী ছাড়া একজন ব্যতীত সবাইকে বাইরে থাকা, কারণ এত রোগী এখানে আসতেছে। এবং আমি জানি না আপনাদেরকে এটা কখন দেখাতে পারবো, কারণ দেশের নেটওয়ার্কের পরিস্থিতি খুবই বাজে। ইন্টারনেট কিন্তু এই যে এখান থেকে কিছু পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং পাশাপাশি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। এখান থেকে এই যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মেডিকেল কলেজগুলোতে, বড় বড় মেডিকেল কলেজগুলোতে পাঠানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে যার যে চিকিৎসা লাগতেছে, ডক্টররা এখানে যারা আছে, স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টর, ইন্টার্ন ডক্টর যারা আছে, সবাইকে এখানে চিকিৎসা দিয়ে, প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু এখান থেকে পাঠানো হচ্ছে। এই ছবিটি দেখলে আসলে কোনোভাবে বোঝার উপায় নেই যে এরা সব বাংলাদেশের শিক্ষার্থী। এই ছবিটি দেখলে এরকম একটি মেডিকেলের, আমি যদি ক্যামেরাটা ঘুরাই, আপনি পুরোটা দেখলে আপনার বোঝার উপায় নাই যে এটা আসলে বাংলাদেশের একটি শিক্ষার্থী এরা সবাই। আমার মনে হচ্ছে যে এটা একটি সিরিয়ার কোনো হসপিটালের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আসলে এই যে ছবিটি দেখে মনে হচ্ছে সকাল থেকে এই ফ্রি অফ কস্টে এই শিক্ষার্থীদের এই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এদেরকে কোনো রকম কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের ফ্রি অফ কস্টে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখান থেকে আসলে ছাত্রলীগ আসলে ঢুকে পড়েছে মেডিকেলের ভিতরে। ছাত্রলীগ ঢোকার পরে ঢুকে পড়েছে। তারপরে আসলে যে দেখতে পাচ্ছেন যে মেডিকেলে ছাত্রলীগ বলার পরে এখানে মেডিকেলে এসে বললো যে আমি ছাত্রলীগ করি। তারপরে দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে তাকে গণদোলাই দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই মেডিকেল স্টুডেন্টরা তাকে কিভাবে গণদোলাই দিচ্ছে। এই যে তাকে এসে বলতেছিল যে আমি ছাত্রলীগ, তারপরে মেডিকেল স্টুডেন্টরা কিভাবে গণদোলাই দিচ্ছে এবং তিনি বলতেছেন যে এসে ক্ষমতা দেখাচ্ছেন আমি ছাত্রলীগ আসলে। তারপরে এই মেডিকেল স্টুডেন্টরা তারা কিভাবে তাকে গণদোলাই দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে কমিউনিটি মেডিকেল কলেজের এই মুহূর্তের অবস্থা আসলে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সাধারণ ছাত্রলীগের এই প্রধান নেতা জানি না, তিনি এসে পরিচয় দিচ্ছেন আমি ছাত্রলীগের তিনি নেতা, বলতেছেন যে আমি ছাত্রলীগ করি। তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাকে যে পরিমাণে গণদোলাই দেওয়া হলো, তিনি খালি এসে বললেন যে আমি ছাত্রলীগ করি। তারপরে সব ডক্টর, নার্স এবং যারা ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো আসলে এই যে ছাত্রলীগ পরিচয় দেওয়ার পরপরই। তো বুঝতেই পারছেন ছাত্রলীগ বললো, তারপর বাকিটা কিন্তু ইতিহাস। এবং দেখতে পেলেন যে তিনি পরিচয় দিলেন যে তিনি আপনারা দেখতে পেলেন যে এখানে মেডিকেল কলেজের পরিচয় দেওয়ার পরে
তিনি পরিচয় দিল যে তিনি ছাত্রলীগ, এবং তারপরে বাকিটা কিন্তু আপনারা চোখেই দেখতে পেলেন আসলে যে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার একজন বড় ভাই ব্রাদার থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু আসলে এই নামটা শুনলে এক প্রকার ক্ষুব্ধ। তারা কিন্তু কোনোভাবে এটা টলারেট করতে পারবে, এটা কেন হবে ভাই? তারাও তো কিন্তু এটা তো করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। এবং এই যে দেখতে পেলেন যে কমিউনিটি মেডিকেল হাসপাতালের এই মুহূর্তে চিত্র, দর্শক আপনারা দেখতে পেলেন যে কমিউনিটি মেডিকেল, এবং তাকে কিন্তু আসলে মেডিকেল কর্তৃপক্ষ তাকে বের করে দিচ্ছে, এবং তাকে আসলে নিরাপদে এখান থেকে তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং বলার পরে তাকে নিরাপদে এখান থেকে বের করে দেয়। তিনি এসে বললেন যে আমি ছাত্রলীগ করি, এবং এলাকার নেতা তিনি ছাত্রলীগ করে, তাকে মেডিকেল থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে, এবং হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে বের করে দিচ্ছে, এবং ঠান্ডা মাথায় পরিবেশটা হ্যান্ডেল করতেছে এখানকার হসপিটাল কর্তৃপক্ষ। এই যে ঢাকা কমিউনিটি হসপিটালের এই মুহূর্তে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাত করার জন্য এখানে এসে ছাত্রলীগ পরিচয় দিচ্ছে। তারপরে বাকিটা তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে আসলে এই শিক্ষার্থীদের হাতে দরাদোলাই খেলেন কিভাবে আসলে ছাত্রলীগ বলার পরে।